গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এবারের ভাইফোঁটার দিনেই পড়েছিল আমার ছোটো ভাইয়ের একমাত্র ছেলে নিভানের জন্মদিন। সেই জন্য আমরা সবাই আমার বাপের বাড়ি কাঁচাপাড়া, যেটা এখন ছোটো ভাইয়ের বাড়ি, সেখানে গেছিলাম। একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে। আশা করি লেট হলেও তোমাদের ভালো লাগবে। একটা রিকোয়েস্ট, যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার ও কমেন্ট করো। আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তবে চলো ব্লগটা শুরু করা যাক। সবাই পৌঁছে গেছি। অনেক গল্প আড্ডা হওয়ার পর ভাইফোঁটার সময় যাতে পেরিয়ে না যায়, এবার এক এক করে ফোঁটা দিয়ে দিচ্ছি। ভাইদের প্লেটে ছিল কচুরি, তরকারি, মিষ্টি। প্রথমে আমি ফোঁটা দিয়ে দিচ্ছি। এটা আমার বড় ভাই, পাশেই ছোট ভাই, আর এই যে একটু একটু মুখ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিভানবাবু। বড় ভাইকে ফোঁটা দেওয়ার পরে এবার ছোট ভাইয়ের পালা। বড় ভাইকে ফোঁটা দিয়ে গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে। এবার ছোট ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি। ছোট ভাইয়ের জন্মবার পড়েছিল বলে ওকে দইয়ের ফোঁটা দিয়েছি। ভাইফোঁটার নিয়মগুলো আমাদের যেমন আমরা সেইভাবে করছি, তোমাদের সাথে নাও মিলতে পারে। আমার ফোঁটা দেওয়ার পর্ব শেষ। এবার বোন ফোঁটা দেবে। বোনের পায়ে খুব ব্যথা, তাই জন্য একটা চেয়ারে বসে ও ফোঁটা দিয়ে দিচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না।
বোনের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এইবার আমার বড় ভাইয়ের মেয়ে সোনু আমাদের মা তার 2 দাদাদের ফোঁটা দিচ্ছে। ও তো ছোট, আমি পাশ থেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমার বড় ভাই পুরী গেছিল, তাই সোনুর 2 দাদার জন্য দেখো একই রকম টি শার্ট নিয়ে এসছে, যেটা পরে ওরা বোনের থেকে ফোঁটা নিচ্ছে। ওদের গিফটগুলো ওরা বোনকে দিয়ে দিল। আমার ভাইদের থেকে পাওয়া গিফটগুলো আর আমাদের কিছু ভালো মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার সবার টিফিন খাওয়া হয়ে গেছে, বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। সন্ধেবেলা আমরা থাকবো না বলে রেশমি মানে আমার ছোটো ভাইয়ের বউ খুব গুণী মেয়ে, পরে কোনো ব্লগে ওর গুণগুলো শেয়ার করব। ও এই বেলাতেই কেক কাটিংয়ের প্রোগ্রামটা রেখেছে। তোমরা এনজয় করো, আর আমার বাবা মানে বার্থডে বয় নিভানবাবুকে অনেক আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো মানুষ হয়। লন্ডনের গায়িকা দিয়ে গান শুনে কি সুন্দর গান করলাম আমরা। বাবা বাবা টুকি বাবা, আচ্ছা তুই এবার আশীর্বাদ কর, আশীর্বাদ কর, আশীর্বাদ স্লোমো করেছো তো। হ্যাঁ হ্যাঁ। গিফট পেয়ে তো আমাদের বাবা খুব খুশি। গিফটগুলো আবার নিজে হাতে খুলে দেখে কোথায় কোনটা পড়তে হয় সেটাও ও বলে দিচ্ছিল। ভাবো একবার বুদ্ধিটা। কি এটা কোথায় পড়ে? এইটা হাতে হাতে পড়ে পড়ি দে দাদার আবার আমার মতো অবস্থা হবে। ব্যাটারি কেস ব্যাটারি কেস ব্যাটারি ছোট পিসে তুমি চলে আসো, ক্যামেরাম্যানটা তোমার ছেলের হাতে দাও। হ্যাঁ এবার আসো। আমি তো আশীর্বাদ করে নি ছোলাটাকে দেখি 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 তারপর দাদারা করবে। লাঞ্চে ছিল বিরিয়ানি, চিকেন চাপ আর স্যালাড। লাঞ্চটা ফাটাফাটি হয়েছিল। যাক, খুব সুন্দর মুহূর্ত আমরা কাটালাম, আর কিছু ক্যামেরাবন্দি করলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। পরিবারের আমরা সবাই ছিলাম, শুধু আমাদের বড় ভাইয়ের বউ অমিতা ছাড়া। অমিতা, তোকে আমরা কিন্তু খুব মিস করেছি।
বাড়ি ফিরছি, একটু মন ভার। বারাসাতের কালী পুজোর জাঁকজমক দেখতে দেখতে বাড়ি ফিরছি। গত বছরের ব্লগ আছে, আই বাটনে দিয়ে দেব, তোমরা চাইলে দেখতে পারো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট।